বাইরে কি অবস্থা? রোদ কেমন? রোদ তো আছে, হ্যাঁ, বাতাস নাই তো না? উফ। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক, কিন্তু গরমে সবার অবস্থা কাহিল। বাসাতে বাইরে গেছিল বলে উড়ি বাবারে কি গরম, ঘরেও গরম বাইরেও গরম। সন্ধ্যার পরে অবশ্য বাইরে বের হইলে না বেশ বাতাস হয়, কিন্তু ঘরে না এত গরম। প্রত্যেকের কাছে একই কথাই শুনি, রান্না বান্না কিছুই করবো না। সিমরন আর অরণ্য কিন্তু রাতে দাওয়াত ছিল, তো ওরা খেয়ে আসছে। সিমরনের ওই যে শুটকি, তারপর ভর্তা, এগুলো রয়ে গেছে, ডাল রয়ে গেছে। এখন শুধু দেখো এই যে মাছ কেনা, হলুদ মরিচ লবণ আর হচ্ছে লেবু দিয়ে মাখায় রাখছি, একটু মাছ ভাজবো ব্যাস। আর ভাতও রান্না করে ফেলছি। ওই যে দেখো যত তাড়াতাড়ি সম্ভব, 11:30 বাজে এখন মাত্র। এই যে দেখো একটু দুধ চা বসাইছি, মাসালা একটু দিব, আমি একটু খাবো। কি গরম বলো, কোনো কাজ করতে ইচ্ছা করে না, কিচ্ছু করতে ইচ্ছা করে না। কি করবো বলো তো, একেবারে অশান্তিতে মরে যাচ্ছি। এই হলো আজকের কাহিনী। চলো আজকের দিনটা তোমাদের সাথে নিয়ে শুরু করে দেই। উফ, ওই যে ফ্যানের নিচে আসলে না একটু আরাম লাগে। মাছ ভাজি বসাই দিচ্ছি, দেখো একটু চা শুধু ছাড়ছে বুঝছো, তাতেই দেখো ঘামতে ঘামতে একদম গোসল। এই চার সাথে বিস্কিট খাবা? বিস্কিট খাবা? খাবে না? কি খাওয়া, কি গরম। আর এখানে হচ্ছে পেঁপে খাচ্ছে, পেঁপে। স্বাস্থ্যসম্মত জীবনযাপন। ফ্যানটা চলতেছে, ঘর ঘর আওয়াজ করলো না, কিছু করার নাই, কারণ এত গরম লাগতেছে বলার মতো না। ধরো 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 না, তোমার জায়গায় তুমি 100% ঠিক আছে। ওখানে পারিবারিক আলোচনা চলতেছে। আমাদের আমাদের ফ্যামিলির কর্ণধার এবং মুরব্বী, তার মানে তার মত অনুসারেই সবকিছু আমরা চলি না। আমরা কত ভদ্র শুয়ের মতো চলি, মাথা আমাদের কথা ছাড়া আমরা এক পাও কেউ ফেলি না, সেটাই করতেছি আর কি। চাটা যা ভালো লাগতেছে না, মানে বলার মতো না। ফ্যান চলতেছে ঠিকই, তোমাদের কথা শুনতে হয়তো বিরক্ত লাগতেছে, বাট খুব আরাম লাগতেছে। একটু কড়া করে দুধ চা, গরমে না মাথা গরম হয়ে গেছে, ভাবছি একটু দুধ চা খাই। 20 মরে। হ্যাঁ, নারিকেলের খোলের মানে নারিকেলের খোসার কাপ আর কি। এটা 4টা কাপ ছিল, বাসাতে হলে দিয়ে আনছিলেন কোথেকে যেন। তো 2টা কাপ আমাদের আমি রাখছি, আর 2টা কাপ অগ্নিটার রেজাল্টে দিচ্ছিলাম। জিজ্ঞেস করবো আজকে ফোন করে। হ্যাঁ, ওইটা ওদেরকে দিচ্ছি, জিজ্ঞেস করবো তো ওরা ইউজ করে কিনা। চলো চা খাই, মাছ ভাজি হয়ে গেলে তারপরে আবার রান্নাবান্না আজকে শেষ। আজকে রান্নাবান্নার মধ্যেই যাবো না। কোনটা? এসির স্ট্যান্ডের উপরে দেখো 2টা কবুতর বসে আছে, কারণ বাইরে এত রোদ। যাচ্ছিলাম গোসল করতে, এদের রেস্টিং পয়েন্ট দেখে না খুব মজা লাগে। ফের সামনে এই ফুলগুলাকে দেখে মনে হচ্ছে তোমাদেরকেও একটু দেখাই। দেখো এটা কিন্তু এই গাছটা না নিজে নিজে হয়েছে আর কি। পাখি বোধহয় মুখে করে বীজ টিজ আনছিল, কত বড় হয়ে গেছে দেখো। দেশি নয়নতারা আমার খুবই পছন্দ। আর এই রোয়েলিয়াটা তো অর্ণের বন্ধু মা মানে জাকিয়া ভাবি দিচ্ছিলেন আর কি, অনেক বড় হয়ে গেছে দেখো, অনেকগুলা চারা গজাইছে পাল্টিয়ে। আর এই ফুলটা না ফেলে দিই ব্যাস, আর অনেকগুলা কুড়ি আসছে, এই যে দেখছো। আর এটাও হচ্ছে পর্তুলিকা, থোকা থোকা একদম। তো এটার মধ্যেও কুড়ি আসছে, কালকেও ফুটতে পারে। হাতটা ছোট করে ফেললাম, যা গরম, ছোট হাতা ছাড়া বাঁচাই দায়। ডেইলি ইউজের কাপড়গুলো না রাতে ধুতে দিয়েছিলাম, একেবারে কড়কড়ে হয়ে শুকিয়ে গেছে দেখো।
টেবিলে না খাবার টাবার সব দেওয়া হয়ে গেছে। আর আজকে কিচেনে দেখো রান্না বান্না ছিল না, শুধু ভাত রান্না করছি না, সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন, হালকা হাতে খালি একটু মুছে টুছে নিছি। আর না হলে না প্রতিদিন রান্না করে ক্লিনিংয়ে ভালো টাইম যায়। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে হচ্ছে টমেটো দিয়ে না হাঁসের ডিম, 2টা হাঁসের ডিম ভালো করে মাখাই নিছি ভাতটা। দেখো এই ভাতের চামিচটা না সংসারের প্রথম জীবনের, মানে একদম শুরুর জীবনের, এটাকে না আজকে হঠাৎ করে পাইছি, ধুয়ে টুয়ে নিলাম, কিন্তু আমি অনেক ইমোশনাল হয়ে গেছি বুঝছো এটাকে দেখে। তো এটা দিয়ে কিছুদিন এটা ইউজ করব, তারপর আবার রেখে দিব বুঝছো। একসময় এটা অ্যান্টিক হয়ে যাবে না, ওয়ালের মধ্যে এইভাবে করে তখন আটকায় রাখবো, কারণ অ্যান্টিকের জিনিসপত্র তো আমার খুব ভালো লাগে। এই যে এটা যেমন আমার না মাস্তান আহমেদের নানার দিকের আর কি পূর্বপুরুষের নানার দাদার সম্ভবত এই প্লেটটাতে না উনি দুধ মুড়ি খেতেন নাকি, খই দুধ খেতেন শুনছি আমি এই ছোট প্লেটটাতে। তো সেরকম একসময় আমাদের উত্তরসূরির কাছেও না এটা অ্যান্টিক হয়ে যাবে এরকম। চলো, ইমরানের অনেক ফ্যান আছে জানো মাম্মির চ্যানেলে। হ্যাঁ অনেকেই আছে। একটু সিমরানকে কিন্তু প্রত্যেক দিন একটু দেখাবা আন্টি, একটু দেখাবা আপু, এরকম বলে। এই আসো, হ্যাঁ হয়ে গেছে আসো। তো এই যে এদিকে না এই মাছটা না একদম টাটকা ছিল, এই মাছটাকে ভাজি করছে। সিমরানের নাকি টাটকা মাছ ভাজি করলে খুব ভালো লাগে। আর হচ্ছে এদিকে সিমরানের জন্য কাঁঠালের ভর্তা, এটা হলো শুটকি ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা। সিমরানেরও ডিম ভাজি পছন্দ, ওর শ্বশুরেরও ডিম ভাজি পছন্দ। দাঁড়া, এখানে হচ্ছে শুটকি দিয়ে লতি দিয়ে, এটা সিমরানের জন্য রেখে দিছিলাম কালকে। এখানে মিক্স ভেজিটেবল, ডাল, আর এখানে না এখানে একটা চিকেন স্টু করছিলাম কালকে, তোমরা তো খাও নাই, আমি এবার তোমার জন্য একটু রেখে দিছি, গরম করে আনি। হ্যাঁ ব্যবস্থা গ্রহণ করা হবে। বকেয়া পাওনা হোল্ডিং কর পরিশোধ করে মামলা অথবা কার্যক্রমের মতো অনাকাঙ্ক্ষিত আইনি জটিলতা এড়ানোর জন্য সম্মানিত করদাতাগণকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এই আমাদের আগে বলো, আমাদের হোল্ডিং ট্যাক্সের টাইম কি কোন সময়? এই যে হোল্ডিং ট্যাক্সের জন্য মামলা মোকদ্দমা করে ফেলতেছে। আমাদের তো ট্যাক্স ক্লিয়ার, হোল্ডিং ট্যাক্স সবসময় না, হ্যাঁ আপডেট করা, তারপরও রিচেক করা। তো এখানে না সিমরান আর বাসাধামে করছে, আমিও একটু বসবো। বুঝলাম না মানুষজনকে হোল্ডিং ট্যাক্স দিচ্ছে না, একেবারে মাইকিং করে এইভাবে ধমকাচ্ছে, মামলা দিব, মোকদ্দমা দিব। আমাদের বেবিটা দেখো কি সুন্দর করে ভাতের চারপাশে তরকারি না দেখতে, আমার খুব সুন্দর লাগে, থালির মতো। শোনো, নেপাল আছে না, নেপালে গেলে তুমি ভুটান না, নেপালে বেশি না থালিটা এরকম থালি দেয় আর কি ওরা, বুঝছো। দেখো 6টা বাজতে 10 মিনিট বাকি, তারপরও মনে হচ্ছে কি এখন দুপুর, প্রায় বিকাল শেষ, প্রায় সন্ধ্যাও কিন্তু মনেই হচ্ছে না। আর আমরা খাওয়া দাওয়া করছি না, মাঝখানে গিয়ে রেস্ট নিতেছিল আমি আর সিমরান। আমরা সেই যে গল্প শুরু করছি না, প্রায় 3 ঘন্টা গল্প করে এইমাত্র আমি ওর রুম থেকে আসছি, একটু ছাদে যাব। আর সিমরান হয়তো বা গোসল করবে, অরণ্য তো অফিসে। 3 ঘন্টা বউ শাশুড়ি বকর 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 করে গল্প করছি, ঘামায়ও গেছি দেখো। যাই হোক, কাছের আজান তো দিচ্ছে অনেকক্ষণ, নামাজটা পড়ে না একটু ছাদে যাবে। অনেকগুলো সাদা জবা ফুটছে দেখো, কি সুন্দর লাগতেছে না সাদা জবা। হ্যাঁ সুতোপার একটা সাদা জবা ছিল, ওইটা অ্যারোমেটিক জুয়ে না ভরে গেছে প্রতিটা গাছ। আলহামদুলিল্লাহ সব ঢেঁড়স গাছগুলা দেখো দাঁড়ায় গেছে, খুশি হলাম।
ওইটাই উঠছি না, আমি উঠে দেখি শাহানা ভাবি আর লিথি, আর এখন ওই যে রানী ভাবি আসছে, বাতাস করছে। আজকে কিন্তু ছাদে একটু গরম লাগতেছে না, এই জন্য ভালো লাগতেছে। তো একটু গল্প টল্প করে আজান দিয়ে দিবে, এখনই চলে যাবো। বাবা ঠিক কি সুন্দর বাতাস বাবা, খুব খুব সুন্দর বাতাস। গল্প করতেছে, একটা থানকুনি পাতা নিল লিথি ভর্তা খাওয়ার জন্য। চলো সামনে যাই। তো এখন বাজে হচ্ছে 7:10 বা 15, মানে 7:15 বাজে আর কি। কতদিন ধরে না বরাবর কিছু জরুরি টুকটাক ফরমাইশি কাজ ছিল, আমারও নিজের কিছু কাজ আছে, কিন্তু ফোন আসছে, যাওয়া হচ্ছে না গরমের জন্য। আজকে সাহস করে বের হয়ে গেছে, তবে বডিগার্ড হিসেবে মাথা ধামকে দিচ্ছি, বললাম যে চলো বাবা, এত গরমে অজ্ঞান হয়ে পড়ে থাকলে রেস্কিউ করার লোক লাগবে। ফোন আসছে, বাতাস আছে, হেঁটেই যেতাম, কিন্তু না আজকে না জুতা পরে আসি নাই, স্যান্ডেল পরে আসছি। এটা দিয়ে হাঁটাহাঁটি করা ঠিক হবে না, কারণ এখানে কাজ করতে যাবো না, বাজারও একটু মাছের বাজারও যাবো, তো হাঁটাহাঁটি এমনি করা লাগবে, এই জন্য রিক্সায় উঠে পড়লাম। যে বাজারের এখানে না আসছি আর কি। তো এখানে যে এখানকার এরিয়ার বোধহয় বাজারের আশেপাশে এখানে বিশাল একটা ইয়ে আছে, তো ওখানকার বাচ্চারা খেলতেছে, আর ওই যে ওইখানে মাছের দামে গিয়ে ক্যারাম খেলতেছে, ওদের সাথে দেখতেছে, পুরানো ইয়াদ তাজা করতেছে আর কি। আজকে না কাজ হয় নাই, 2টা জায়গায় কাজ ছিল, 2টা জায়গায় লোক নাই। তো এখন ভাবছি মাছ বাজারটা একটু ঘুরে যাব। বাজারের ভিতরে ঢুকার কোনো উপায় ছিল না, এই রাস্তাটা দিয়ে না মনে হয় কি সদরঘাট লঞ্চ টার্মিনালে আসছি। মাছ বলে ওরে বাবা আজকে কি সবাই বাজার করবে না, কিন্তু এখন মাছের বাজারে ঘুরে দেখি কি অবস্থা। এগুলো হচ্ছে বেরিবাদ থেকে আনা টাটকা টাটকা শাক সবজি। হ্যাঁ, টমেটো নিতে হবে। এই ট্যাংরা কত করে? অভ্যাস খুব খারাপ বুঝছো, নিজে বাজার না করলে না শান্তি লাগে না। বাজার করা শেষ, এই বিস্কিটটা না ঢাকার বাইরে পাওয়া যায়। বিস্কিটের নাম মাসাদ আহমেদের এক বন্ধু, আমাদের ভাই, কি বলে মুন্না ভাই, মাসাদ আহমেদ আমার মনে কাছে মুন্না ভাই না, এটার নাম দিচ্ছে হনুলুলু বিস্কিট। যে কোনো ব্র্যান্ডের কুকি হার মানাবে। তো এখানে কালো জিরা চা খাচ্ছি এই বেঞ্চে বসে বসে, এই যে বেঞ্চে বসে বসে। আর ওইখানে তালের শ্বাস, সিমরানের জন্য তালের শ্বাস নিচ্ছি, একদম নরম কচি কচি ফ্রেশ তালের শ্বাস নিচ্ছি। বাজার টাজার করা হয়ে গেছে। না বাজার মানে মাছ মাংস সব নেওয়া হয়ে গেছে। আমাদের বাসার সামনে থেকে না সবজি নিব। পাল্লায় পরে ভদ্রলোককে কি কি করতে হয়, ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে রাস্তার পাশে বেঞ্চে বসে চা বিস্কিটও খাইতে হয়। দিদির থেকেও ক্ষতি। চাটা খুব মজা, কালো জিরা দেওয়া, তারপরে পুদিনা পাতা দেওয়া, তারপরে আদা কুচি দেওয়া, কিন্তু একটাই অসুবিধা, একটু লবণও দিচ্ছে। এরপরে না লবণ দেওয়ার কথা মানা করে দিলাম, একটু লবণ দেওয়া মাসাদ আহমেদ একদম বিরাট সমস্যায় পড়ছে। কিন্তু দেখো কৃষি মার্কেটের পিছনের গলিতে না লাইটিং মাইটিং করে লাস ভেগাস বানায় ফেলার চিন্তা ভাবনা। চলো না এখানে মাসাদ আহমেদকে না ওই কি বলে কোরিয়ান রামেন আছে না, রামেন কোরিয়ান নুডলস আর কি, রামেন নুডলস যেটা ওই সেটা দিয়ে এগ দিয়ে মানে ডিম দিয়ে করে দিলাম। আর হচ্ছে কারণ বাইরে না এখন আসলে খাওয়া দাওয়া করা যে গরম পড়ছে ভয় লাগে। আর এদিকে কি আনছি দেখো, এখানে হচ্ছে ভুড়ি, এটা হলো খাসির ভুড়ি, এখানে 2টা হাঁস, এখানে হচ্ছে তেলাপিয়া। এটা না তেলাপিয়া মাছ কখনো আনা হয় না, এবার একটু ছোট দেখে না তাজা দেখে আনলাম। অরণ্য যদি ভাজি খায় তাহলে দিব। আর এগুলা হচ্ছে বড় সাইজের ফলি, এগুলা হচ্ছে ছোট সাইজের ফলি। এই ফলি মাছগুলো কড়কড়া করে ভাজলে অরণ্য খুব পছন্দ করে, সিমরান খুব পছন্দ করে। আর এখানে হচ্ছে এটা জ্যান্ত শিং মাছ, এগুলোকে না কাটায় আনছি,
আর মাছ, পোয়া মাছ, গরুর মাংস। এখানে সিমরানের জন্য তালের শাঁস। আর এখানে সবজি টবজি কি যেন আনছি, কাঁচকলা আনছি, পটল আনছি, তারপরে হচ্ছে কাঁকরোল আনছি, টমেটো আনছি, ধনেপাতা আনছি। এই হচ্ছে অবস্থা। আর এই হচ্ছে মাছের বাজার। তো মোটামুটি ঈদের আগ পর্যন্ত না হয়ে যাবে বাসায় হচ্ছে। হ্যাঁ, এই অবস্থা। আর এই যে এই মাছগুলো না সিমরানকে না, এই যে শিং মাছ সেদিন ভেজে দিয়েছিলাম, ও খুব মজা করে খাইছে। পোয়া মাছ খুব মজা করে খাইছে। তো এই সাইজের মাছ না, এই যে ফলি মাছ অরণ্য খুব মজা করে খায় আর কি, একদম মানে একদম করে ভাজা করে দিলে। তো আমার ধারণা সিমরানও খুব পছন্দ করবে। আর এখানে বড় বড় ফলি মাছ, দেখা যাক ফলি মাছের কোপ্তাও করতে পারি, এমনি রান্নাও করতে পারি, ভাজাও করতে পারি, যা ইচ্ছা তাই আর কি। মোটামুটি নিজে গেলে না ওই যে বুঝে শুনে মাছগুলো আনা যায়, কে কি খায়। তবে এই মাছ সবগুলা তো ভালো। আর মাছটা আমার কাছে মনে হচ্ছে যে অতটাকে আর মাছটা আসলে বেশ বাসি। তো মাছের মধ্যে না মাছি বসলে আমার খুব খুশি লাগে, মনে হয় যে না ফরমালিন দেওয়া না। এই যে দেখো মাছি বসছে, দেখছো? এই হচ্ছে কাহিনী। তো আমি কি করব, মাছগুলাকে এখন গুছায় গাছায় ফ্রিজে রাখবো। মাছগুলা কোটাকুটি এখন করব না, কিন্তু হ্যাঁ এখন হচ্ছে শিং মাছকে একটু ধুয়ে, শিং মাছ আর ওই যেদিকে কয়টা এই কি বলে তেলাপিয়া মাছকে ধুয়ে না সুন্দর করে কড়কড়া করে ভাজি করে সিমরানকে আর অরণ্যকে দিব, ওরা খাবে। আর রাতের জন্য এই যে পান্তা ভাত খাবে, আলু ভর্তা, ডিম ভাজি, এগুলো দিয়ে মরিচ ভর্তা করব। এই হচ্ছে কাহিনী। তারপরে গোসল করবো, বুঝছো? গোসল করে 1 কাপ চা খাবো। তো চলো যাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবা। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। আজকে না খুব একটা বাজার করতে কষ্ট হয় না, হয়তো মেন্টালি আজকে প্রিপেয়ার ছিলাম। তবে হ্যাঁ, 2টা কাজ করতে গেছিলাম, ওখানেই লোক ছিল না, কাজ হয় নাই, আবার যেতে হবে। কিন্তু এই একটা কাজ হয়ে গেছে, মানে কিছু মাছ টাছ নিয়ে আসছি। এখন অন্তত পক্ষে কিছুদিনের জন্য নিশ্চিন্ত। হ্যাঁ, আমাকে বলতেছ? আমাকে বলতেছে না, ফোনে কথা বলতেছে। সিমরান আর অরণ্যের জন্য না ফ্রেশ মাছ একদম মুচমুচে ভাজি করে দিলাম, সস, লেবু, টমেটো দিয়ে।